আসসালামু আলাইকুম, আমি ইলিয়াস আহমেদ। আজকে তোমাদের উদ্দেশ্যে নিয়ে এসেছি বায়োলজির সেকেন্ড পেপারের 11 অধ্যায় অর্থাৎ জিনতত্ত্ব ও বিবর্তনের উপর একটি কমপ্লিট সেশন ভিডিও। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব জিনতত্ত্ব ও বিবর্তন থেকে কোন কোন টপিকগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এবং কোন কোন টপিকগুলো পড়লে আমাদের পরীক্ষায় এসএসসি পরীক্ষায় 100% কমন পড়ে যাবে। এবং প্লাস আজকে এই ভিডিওতে আমি দেখিয়ে দেবো যে চেকার বোর্ডগুলো কীভাবে আমরা খুব সহজে মনে রাখবো। যে চেকার বোর্ড নিয়ে অনেকের অনেক সমস্যা থাকে, অনেকে চেকার বোর্ড অনেক ভুল করে, যেগুলো অনেক চেকার বোর্ড আমাদের মুখস্থ করতে হয় ওদের জন্য। তো আমি আজকে এই ভিডিওতে তোমাদেরকে চেকার বোর্ড যে কীভাবে মনে রাখতে হয়, চেকার বোর্ডটা আমরা কীভাবে কমপ্লিট করবো সেটা আমি তোমাদেরকে খুব সুন্দরভাবে দেখিয়ে দেবো। তো চলো ভিডিওটি দেরি না করে শুরু করা যাক। জিনতত্ত্ব ও বিবর্তন এখন আমি আলোচনা করবো জিনতত্ত্ব বিবর্তন থেকে কোন কোশ্চেনগুলো সবচেয়ে বেশি আসে। তো দেখো, সবার প্রথম কোন কোশ্চেনটা সবচেয়ে বেশি আসে, যে প্রাণীর ক্ষেত্রে মেন্ডেলের প্রথম সূত্রের ব্যাখ্যাটা, যেটা প্রাণীর ক্ষেত্রে আছে প্রথম সূত্রের ব্যাখ্যাটা। তারপরে দেখো এই যে সূত্রের যে ব্যতিক্রমগুলো আছে, মেন্ডেলের প্রথম সূত্রের ব্যতিক্রমগুলো আছে অসম্পূর্ণ প্রকটতা, সমপ্রকটতা, মানান জিন, এটা আছে। তারপরে যে দেখো মেন্ডেলের দ্বিতীয় সূত্রের যে ব্যতিক্রমগুলো আছে, পরিপূরক জিন, প্রকট অ্যাপিস্টোসিস, পরিদ্রুত প্রচ্ছন্ন অ্যাপিস্টোসিস। তারপরে দেখো কি আছে, পলিজিন ইনহেরিসিস, জিনতত্ত্ব ব্যাখ্যা। এগুলোই ওটা থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তারপরে যে লাল সবুজ বর্ণনার জিনোটাত্ত্বিক ব্যাখ্যা, পরে হিমোফিলিক জিনোটাত্ত্বিক ব্যাখ্যা। এই কোয়েশ্চেনগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট, এগুলো বারবার বোর্ডে আসছে। আমি বোর্ডগুলো উল্লেখ করে দিতেছি না, কারণ এগুলো উল্লেখ করে দিলে তোমরা আসলে বোর্ড থেকে পড়তে চাও। এখন মাঝে মাঝে বোর্ড বাদেও কোয়েশ্চেন চলে আসে, কিন্তু এই টপিকগুলো থেকে কোয়েশ্চেন আসবে। এই যে কোয়েশ্চেনগুলো আমি দিয়েছি এগুলো থেকে কোয়েশ্চেন আসবে। দেখো যেখানে ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো দেখো, আড়াইশ ফ্যাক্টরের কারণে সৃষ্ট সমস্যা, পরে ল্যামাকের সূত্রসমূহের ব্যাখ্যা, ডারউইনের মতবাদ ব্যাখ্যা, পরে আনুষঙ্গিক বিবর্তনের প্রমাণ, পরে যোগসূত্রকারী সূত্রোক্ত। তারপরে যে আর্কিওপ্যাক্টরিস জি, এর হিসেবে পাখির বৈশিষ্ট্য, পরে প্লাটিপাসকে কেন জীবন্ত জীবাশ্ম বলা হয়, ব্যাখ্যা করো। তো এখন দেখো, এগুলো আমি যেগুলো বললাম তোমাদেরকে, এগুলো কিন্তু ওভারঅল সাজেশন। এখন আমি তোমাদেরকে দেখিয়ে দিই, তোমাদেরকে আমি বলেছিলাম যে চেকার বোর্ড কীভাবে পড়বা সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। তো দেখো, চেকার বোর্ডের ক্ষেত্রে আমরা যেগুলো একটা চেকার বোর্ড যদি করে দেখি, তো আমরা কীভাবে চেকার বোর্ডটা নাম মুখস্থ করে মনে রাখবো সেটা আমি দেখাচ্ছি তোমাদেরকে। দেখো, প্রথমে আমাদের এই জিনিসটা তো মনে রাখতে হবে যে কোনটার লেয়ার কী জিন প্রকাশ করছে। দেখো, এটা হলো গিয়ে এই যে যাক সাদা লেঘর্নের রবিন পালকের জন্য দায়ী প্রকট জিন সি, এবং সাদা হেনরের পালকের জন্য বাধাদানকারী জি হলো কি আই। আচ্ছা, যদি আই থাকে তাহলে কিন্তু জিনটা বাধাদান বা কি রঙিন জিনটা বাধাদান পাবে, অর্থাৎ রঙিন পালক সৃষ্টি হবে না। যদি আই থাকে তাহলে কিন্তু রঙিন পালক সৃষ্টি হবে না। তো কীভাবে দেখবা, দেখো প্রথমে এই যে দুইটা দিয়েছি, তারপরে দেখো এখান থেকে একটা নিবা, এখান থেকে একটা নিবা, এই দুটা নিল, তারপরে দেখো একটা তৈরি হয়েছে, এটা হলো F1 জনতে। কারণ F2 জনের ক্ষেত্রে আমি কীভাবে মনে রাখতাম এই ব্যাপারটা, এই যে গ্যামেটগুলো আছে, এই গ্যামেটগুলো কিন্তু আমি মুখস্থ করতাম না। এগুলো আমি মনে রাখতাম কীভাবে, দেখো আমি দেখাচ্ছি। যে আমরা নির্ণয় করলাম, আমি এভাবে মনে রাখতাম 1 3 1 4 একসাথে। আমি 1 3 মানে কি সি আই 1 3 1 4, তারপরে হচ্ছে 2 3 2 3, পরে 3 2 4 2 4, ছোট হাতের হবে 1 3 1 4 2 3 2 4। এভাবে আমরা মনে রাখতাম গ্যামেটগুলো। এই যে আমি মনে রাখতাম, বিশেষ করে আমি মনে রাখতাম গ্যামেটগুলো। এখন যখন গ্যামেটগুলো মনে রাখছি, তখন কি এই যে উপরেরটা হবে পুল্লিঙ্গ মানে পুংগ্যামেট, আর এটা হবে স্ত্রী গ্যামেট। উপরেরটা হবে পুংগ্যামেট আর নিচেটা স্ত্রী গ্যামেট। তখন পুংগ্যামেটে এই যে গ্যামেটগুলো দেখলাম, এগুলো 4টা বসাবো, পরে স্ত্রী গ্যামেটে এগুলো 4টা বসাবো। বসানোর পরে খালি এই যে এটা করে যোগ করে দেবো। প্রথম দুটো বড় দুটো ছোট, পরে দুটো বড় দুটো ছোট, এভাবে খালি যোগ করে দেবো। যোগ করার পরে অনুপাতটা যে তার আগে অনুপাতটা লিখবো। এরপর যে ব্যাখ্যাটা আছে, ব্যাখ্যাটা তো আমরা জানি, ব্যাখ্যাটা তোমরা বই থেকে সুন্দরভাবে পড়ে নেবো। এইভাবেই তোমরা চেকার মনে রাখবে। তো এগুলোই ছিল এই অধ্যায় থেকে ওভারঅল সাজেশন। তো এই সাজেশনগুলো তোমরা যদি ফলো করো, তাহলে তোমাদের পরীক্ষায় এই অধ্যায় থেকে যদি একটা বা দুইটা সিকিউ আসে, ফুল কমন পড়ে যাবে। কারণ এই টপিকগুলোই ঘতে আর গরুর ঘতে, কারণ এই টপিকগুলো গরুর ঘতে আর ঘরের ঘতে প্রত্যেকবার আসে। তো এই টপিকগুলো ভালোভাবে দেখবা, তাহলে তোমাদের হবে। আর বিশেষ করে চেকার বোর্ডগুলো ভালোভাবে পড়বা, বিকজ চেকার বোর্ড থেকে কোশ্চেন পরীক্ষায় একটা দুইটা শিওরলি আসে। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবা, এবং ভিডিওটা একটা লাইক করে দিবা, আমার মন চায় কমেন্ট করে দিবা যে ভাই এরকম আরও কিছু ভিডিও দেন।